যেহেতু আমার বাবা ১৭ বছর এত নির্যাতনের পরও মাঠ ছেড়ে কোনো সময় যায় নাই। এই শেরপুর ৩ আসনের মানুষজনদেরকে ছেড়ে যায় নাই, জনগণদেরকে ছেড়ে। এর জন্য আমি দেখি যে শুধু তরুণ না, যারা বয়স্ক আছেন তারাও আমার বাবার প্রতি অনেক আশা রাখেন, ধানের শীষের প্রতীকের উপর অনেক আশা রাখেন। বাবার এত কষ্ট দেখে তো আমি আর কি এখন ব্যারিস্টারি লাইনে পড়ছি, বারেট ল করছি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। তো আমার ভবিষ্যতে আসলে মানুষের পাশে থাকার ইচ্ছা আছে, সেবা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু রাজনৈতিকবিদ হিসাবে না। কারণ বাবাকে রাজনীতি তো ৩১ বছর বাবা রাজনীতি করে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করতে দেখছি, অনেক ত্যাগ করা লাগছে। তো আর কি ওই ওই দিকে আর কি ইচ্ছা নাই। তো কিন্তু মানুষের পাশে থাকবো অবশ্যই। আমার বাবা মা থেকে ছোটবেলা থেকে এটাই শিখেছি যে যেই পেশায় থাকি না কেন, যেটাতেই থাকি না কেন, সবসময় মানুষের পাশে থাকতে হবে, দোয়া নিতে হবে। তো চেষ্টা করব যতটুকু পারবো মানুষের পাশে থাকার। মানুষ যেহেতু ভরসা রাখছেন আমার বাবার প্রতি, আর আমার দাদাকে অনেকেই ভালোবাসেন। আমার দাদা মারা গেছেন অনেক বছর, কিন্তু যেখানেই যাই সবাই কিন্তু আমার দাদার কথা বলে। তো আমি বিশ্বাস করি আগামী ৫ বছর আমার বাবাও তেমন উন্নয়ন করবে এই ঝিনেকাতি শ্রীবর্দীর, যাতে মানুষজন আগামী ৫ বছরও আরও চায় যে ধানের শীষই থাকুক। তো তাদের আশাগুলো পূরণ করার চেষ্টা করবে। এবং এবার যেহেতু আমরা সবাই মাঠে আছি, শুধু আমার বাবা কাজ করবে না, আমি এবং আমার মা চেষ্টা করব আমাদের ঝিনাইগাতি শ্রীবর্দীর শুধু নারী ভোটার না, পুরুষ ভোটার এবং সবার পাশে থাকা। তরুণদের জন্য কাজ করার চেষ্টা করব আমি, আমার মা চেষ্টা করবে নারীদের জন্য কাজ করার। তো এটাই বলবো যে ঝিনাইগাতি শ্রীবর্দীর মানুষ শুধু আমার বাবাকে পাবে না, আমাদের পুরো পরিবারকেই পাবে পাশে। ঢাকা থেকে আমার একটা দাদা এসেছেন, তো উনিও আমাদের সাথে একটা মিটিংয়ে গিয়ে বলল যে আমি অনেক নির্বাচন করেছি অনেক জায়গায়, কিন্তু এত নারী উপস্থিতি শেরপুর ৩-এই শুধু দেখলাম। তো আমি বলবো যে আসলে পুরুষদের থেকে আমি যেটা দেখলাম পার্সোনালি, যে নারীদের বেশি আশা আছে আমার বাবার উপর, ধানের শীষের উপর। এবং তারা খুবই ভালোবাসেন আমার বাবাকে, কারণ তারা নিজেরাই বলেন যে ১৭ বছর বিপদে যে মানুষটা ছিল আমাদের পাশে, তার পাশে আমরা থাকবো।